একটা ডিম, হাঁসের ডিম। কিসের ডিম? এই ডিমের যদি এখন যদি আমি বাচ্চা বের করি তাহলে জিনিসটা ওয়াশটা কিরকম মজবে? কথা কয় না, ভালো হবে না। আচ্ছা তাহলে একটা কথার উত্তর দেন, ডিম আগে না মুরগি আগে? ভালো করে বলছেন। ডিম ডিম মুরগি কোন ডিম পারে? কথা কি বুঝতেছেন? মুরগি ডিম পারে। এখন বলুন ডিম আগে না মুরগি আগে? দেখেন এখন কেউ কয় ডিম আগে, কেউ কয় মুরগি আগে। মহা যন্ত্রণা। এই যে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যান, এই ডিম নিয়ে আজ থেকে প্রায় 50 বছর আগ থেকে বাদান গবেষণা করতেছে। দুই পক্ষ হয়ে যায়, কেউ কয় ডিম আগে, কেউ কয় মুরগি আগে। কেউ বলে ডিম ছাড়া মুরগি হয় না, কেউ কয় মুরগি ছাড়া ডিম পারে না। এইটা নিয়ে এখন পর্যন্ত গোটা বিশ্বের এখনো বাদান দুই দল বাদান এক হইতে পারে না। কিন্তু আল্লাহর কোরআন থেকে আমি প্রমাণ করে দিব, ডিম আগে না বাদান মুরগি আগে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কয় মোরগ আগে। মহাসন্তানে ভরে গেলাম। না 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 জানি বলা লিখো হুজুর বলেন নাকি কর? আমরা তো আসছি বুঝাবের জন্য, বলার জন্য। মারহাবা একটু জোরে কর। আচ্ছা আমি চেষ্টা করে দেখি মুরগি আগে না ডিম আগে। এটা কিসের ডিম? হাঁসের ডিম। এই যে ভালো করে শোনেন, হাঁসের ডিম যদি কোনো মানুষ সকালে আর সন্ধ্যায়, সকাল সন্ধ্যা যদি দুইটা করে ডিম খায়, 1 থেকে 2 বছর যদি ডিম খায়, 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার, ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। 2 নাম্বার উপকার, ওই লোকটাকে কোনোদিন ডগে কামড়াবে না, অর্থাৎ কুত্তায় কামড়াবে না। মারহাবা। না না এটা বাস্তব। যদি বলতে পারেন হুজুর এর শানে নজরুল কি? শানে নজরুল হলে এই বিজ্ঞানটা বলেছে কোন ব্যক্তি সকালে একটা, সন্ধ্যায় একটা, দিন 2টা করে যদি হাঁসের ডিম হয়, ওই লোকটার অ্যাজমা হবে, কাশি হবে, রাত্রের বেলা কাশবে। সোর কবে সতেন্দ্র যাওয়া যাবে না। আর বিজ্ঞান বলেছে 2 নম্বর উপকার, কোনোদিন কুত্তায় কামড়াবে না। কারণ ওই লোকটা 2 বছর যদি হাঁসের ডিম বাইদা খায়, ওই লোকটার আপনার মাজার ব্যথা হবে, হাঁটুর ব্যথা হবে, লাঠি ছাড়া হাঁটতে পারবে না। লাঠি যদি হাতে থাকে, কুত্তা যদি দেখে 50 হাত দূর থেকে কয় মুরব্বী আমি ভাগ দিয়ে গেলাম। তাহলে উপকার হলে চোর ডুববে না। 2 নম্বর উপকার, কুত্তায় কামড়াবে না, অসুবিধা হবে, লাঠি ছাড়া উঠতে পারবে না। বসার সময় বলি ও মা, কথা কন। আর ওঠার সময় কবে ও আল্লাহ, কথা কন। আর 2 নম্বর আপনার এই ডিম বাইদে খালি রাত্রে শান্তিভাবে ঘুমাইতে পারবে না, ঘুমান লাগবে বসে বসে। কথা কয় না, কথা কয় না। ঠিক আছে তো? এখন বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে আমি বুঝতে দিই। অত পারাবারি করে লাভ কি? যেহেতু 1টা পর্যন্ত বলাই লাগবে আমার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, এক একটা দেশের মতো দেশ দিবে, একটা প্রদেশের মতো প্রদেশ দিবে। আল্লাহ আমি মুসা নবী জানতে চাই তুমি এত পৃথিবী কোথায় পাবে? তোমার একটা বান্দা না, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা। তাহলে তোমার 7 তবক আসমান জমিন 7 জনের দিলেই তো বুড়ো যাবে। এত পৃথিবী তুমি কই পাইবে? আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছো, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ তুমি যে ওয়াদা বান্দার প্রতি দাও, এই ওয়াদা তুমি রক্ষা করো। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বলেছো এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ দিবে। আল্লাহ তুমি এত পৃথিবী কই পাবে? আমি নিজ চোখে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে যাও, রাজশাহী শহরের আপনার ওই পাশে একটা নদী আছে, পদ্মা নদী আছে, নদীর কিনারে গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম মাইকের পাওয়ার কমলো না? আমি তো কমে গেছি, আমারই কমছে। আচ্ছা আমি কোন কমি নেই, মাইক কমে গেছে।
কারণ আমি মরে গেলে আমাকে পাইবে, কিন্তু মাইক লস্ট হলে মাইক পাইবে না। এই হাসিনার বুদ্ধি করতেছে, খুব বেশি না, সামান্য। হ্যাঁ দেখছে, তোমার সাউন্ডই কমে গেছে, আমার সাউন্ড কমে নাই। আজ অক্টোবর মাস থেকে শুরু করতেছি। আজকে হলো জানুয়ারি কয় তারিখ, ডিসেম্বরের কয় তারিখ? দাদা আমি দেখলাম এইভাবে বললে দিই যে আপনারা সচেতন আছেন নাকি? না, বাংলার মানুষ এখন সচেতন করে গেছে, শেখ হাসিনা নিয়েছে। আমার ভাইয়েরা আমার সেন জানি করে না, মুসলমান ভাইরা। এবার আল্লাহ বললেন, মুসা রে তুমি ওই নদীর কিনারে দাঁড়া। মুসা আলাইহিস সালাম নদীর কিনারে যা দেখে হাজার নয়, কোটি নয়, আপনার কোটি কোটি ডিম রয়ে গেছে। মুসা বলে, আল্লাহ এত ডিম আমি তো কোনোদিন দেখিনি, এখন কি করব? আল্লাহ বলে, বন্ধু মুসা একটা ডিম তুমি হাতে না। মুসা আলাইহিস সালাম একটা ডিম হাতে নিলেন। আল্লাহ বললেন, মুসারের ডিম হাতে নিয়ে তুমি রেখো না, এই ডিমটা তুমি তোমার মাথার উপরে ধরো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডিমটা মাথার উপরে ধরলেন। মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে চলে গেলেন। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ডিমের মধ্যে যাইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে বাদান বিরাট বড় পৃথিবী, আর একটা সাদা ঘোড়া আছে, লাল একটা চাবুক আছে। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু মুসা রে এই ঘোড়ার উপরে তুমি ওঠো, আর চাবুক কষো, তুমি এই পৃথিবীটা খুঁজে দেখো মুড়ো পাও কিনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লম্ফ দিয়ে ঘোড়ার উপরে উঠলেন, চাবুক কষলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে দিয়ে ঘোরে বাদান, ওই ডিমের বাদান মুড়া পায় না। সন্ধ্যার সময় মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে থেকে বের হয়ে আসলেন। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি যে ওয়াদা দিয়েছি ওয়াদাটা বান্দার উপরে পুরো করতে পারবো কিনা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ভুল ভেঙে গেছে, ও মাওলা তুমি এক একটা বান্দাকে এক একটা পৃথিবী নে, তোমার এক একটা বান্দাকে 10টা করে পৃথিবী দিলেও তোমার পৃথিবী শেষ হবে না। চিল্লাইয়া কোন মারহাবা। আর এই পৃথিবীতে আসিয়া আল্লাহ এই পৃথিবীর মধ্যে আসে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত তুমি যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। 80 থেকে 82 জায়গা সালাতের কথা বললেন, আর 30টা জায়গা আল্লাহ আপনার যাকাতের কথা বলেছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদান 2টি জায়গা ইঙ্গিত করেছে। আমরা পুরুষ মানুষ মসজিদে বাদান নামাজ পড়ি, আমাদের নামাজটা বাদান হচ্ছে, আর মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাদান বিরাট একটা ষড়যন্ত্র চলছে। কারণ ওই মা নামাজ কিভাবে নষ্ট হচ্ছে, এক একটা ছেলের কাছে বাজার স্ক্রিন টাচ মোবাইল আছে, কতক্ষণ যাদের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে যার নাই অর্থ সেই প্রেমে হয় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, এরপরে হয়ে গেছে বাসান বাঁকা, মন হয়ে গেছে ফাঁকা, আস্তে আস্তে গ্রাম ছেড়ে যায় বাজান ঢাকা। এরপরে তাজমহলের মধ্যে এক একটা যুবক এক একটা যুবতী প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এখন তো ঠিক করবে, এক একটা ছেলে এক একটা মেয়ে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওটা দিয়ে 9টা বাসর ঘরে যায়। ও মন আনন্দে গান গাচ্ছে যে আমি মোকায় সলির জিনিসই পাইছি। ও গান গাচ্ছে, বিবি আমি থকি নাই, আমি থকি নাই রে। বিবি বলতেছে আজ করলে বাসর ঘর, কত রকমের দুঃখের সুখের কথা বলবো, ইবাদত করবা, তুমি গান গাচ্ছা। বলে, বিবি আমি গান এমনি গাচ্ছি না, আমার মনের আনন্দ, মানুষের ঠকাইছি, আমি ঠকি নেই। ব্যাপার কি? কয়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বানাইছে, আমার আগে 8টা, তোক দিয়ে 9টা। বউ কয়, আল্লাহ কানের পাশ দিয়ে বাঁচাইছি। হ্যাঁ, কানের বগল দিয়ে গেছে, যে বুঝছে। যেমন
কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কে রে, আমার আবার পাল্টা জবাব দিস কে? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। পায় যে আমার আগে তোর আগে 9টা, তোর দিয়ে 10টা। এই সম্পর্কে আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন খবিস মার্কা ছেলের সাথে খবিস মার্কা মিয়া মেলে, আর খবিস মার্কা মিয়ার সাথে খবিস মার্কা ছেলে মেলে। এ কোরআনের কথা টাটকা ওয়াজ। আমি বলছি যে কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপটে মিলে কথা বলে কাটার উপরে লবণে ছিটে দেবো। হয় রাজশাহী জেলা আসবো, না হয় না আসবো। এক রাজশাহী জেলা না আসলে বাচ্চান্তরে কি হবে? খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কান আমি। আচ্ছা, নারে তাকবীর। আমার মাহফিলে বুড়ো মানুষ একটু কমিয়ে, খালি জুয়ানটা যুবকের বেশি হয়। তবে আজকে লোকের সংখ্যা খুবই কম, খুবই কম। আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই, বাদ শুয়ে আছে, তাদেরকে তুমি বিনে হিসেবে জান্নাত দিও। আমিন কর, জোরে কন। যায়েন দিবিনি। প্রচুর মহিলা আছে, মহিলা প্রচুর আছে, মা বোনেরা আছে, মার হবা কন। অনেক মা বোনের আছে, হ্যাঁ, ওনারা গরু পাহারা দিচ্ছে আর মা বোনেরা মাহফিল শুনবার জন্য আসছে। ও ঠিক কথা আমি কবে কইলাম? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে দাঁড়াইয়া রাত 12টার পরে এই রকম করে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি আমার নবী বাদান দরজা, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। রাত 12টার পরে নবী যা ডাক দিছে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় নাই, অমনি দরজা খুলে দিছে। আর আমাদের যে খাদিজা আছে ঘরে ঘরে যায় দেখবেন টান টান হয়ে শুয়ে আছে। যে শব্দ নেছে ভাগে গেছে না ভাবছি। রাত 12টার পরে তাহিরবীর শহর থেকে আসিয়া আমাদের যে ঘরে খাদিজা আছে তার ঘরে ঘরে দরজা যা নক করবেন, খাদিজা উত্তর দিবে না। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, 3বার রেগে যাবো না না, একই একই কথা তো কব আছে, শুনতেছে। শোনেন, ইদানিং কিন্তু আমার একটা বদনাম হয়ে গেছে, বলবো কি সেটা কথা বললে ওয়াজ শুরু করি। আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, কথা মাথায় রেখে। আবার মাহফিলে এসে শুনবেন, কিছুদিন পরে মারা যাবেন। এই দোষ আমার উপরে দিতে পারবেন না, ভাইজানের উপরে দিতে পারবেন না। বুঝে শুনে জুমে সারা রাত মোবাইল টেপে সুমনি আসে না। আর এখন তোমার সুমনি এসে গেছে, একে কানা বক্তা নিয়েছো নাকি? যে চোখে দেখি না আমি। এই আপনাদের কি গ্রাম এটা? বাসিয়ার পাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে 50টা যুবক যুবতীর মধ্যে 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? আমি বুঝি না, তখন জুমনি আসে না। সব চিন্তা করতেছে ইসুফ ভাই খায়া কাম নাই। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, টাকার আনাবাদ দিতে বাচ্চা আনতে রেখেছে, এনা খালি এরা বিদেছে। আমি আসছি আপনাদের বাঁচানোর জন্য, এখনই ছাড়িয়ে দেন। আল্লাহ রাস্তা আছেন, রসুলের তরিকায় আছেন, যদি বাঁচতে চান। এই মোবাইলের মধ্যে যত পাপ হচ্ছে, যদি আল্লাহ গোপন করে না রাখতো, যদি প্রকাশ করে দিত, মাও কথা বলতো না, বাবাও কথা বলতো না, বউও তারা দিত, বউ আবার স্বামীর পক্ষে।
মানে স্বামী স্ত্রী কি দেয় না দেয় আমরা বুঝি না, আবার কয় ঠিক। এর মানে সত্য কথাই সত্য সায় দিতেছে, ঠিকই আছে। মার হবার তো জোর কর, ওগুলি বাদ দেন। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে যায় ডাক দিছে খাদিজা। একটা ডাক দিছে মা খাদিজাতুল কুবরা, দরজা খুলে দিছে। আমার নবী অমনি বাজার মা খাদিজার চোখের সাথে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে। মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে আমার মা খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ। চিল্লাইয়া কোন মারহাবা। আমাদের বউ কি সালাম দেয়? আরো জোরে, জোর হইল না? এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না আজকে? খবর আছে যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের মধ্যে বললি কে? আচ্ছা, বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? যেরকম जैसे तेईसे मिले राज के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कौन ठीक किने তাহলে বোঝা গেল বউ যেমন আমরা আজকে আখির মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছেও না 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 অসগবি সালাম দিলে হাসবে না 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 আমাদের ভিতরে মুসলমান হায়া আমাদের ভিতরে সালামের হাস্য নাই আমাদের ভিতরে আছে ইহুদিদের কালচার টাটা বাই বাই খাই খাই নাই নাই মোহাম্মদ থাকবে কেন এই জন্যই তো ছেলে মার সাথে সম্পর্ক নাই বাবার সাথে সম্পর্ক নাই সম্পর্ক হলো শ্বশুর আর শাশুড়ির সাথে কারণ শ্বশুর শাশুড়ি ঠিক মতো যা সালাম দেয় মোহাম্মদ থাকবে কোথা মোহাম্মদ তৈরি হচ্ছে কোথা আমার কথা কি বুঝতেছেন চলবে তো ইনশাআল্লাহ একটাও আমি অবাস্তব কথা বলতেছি না কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি হয় আপনাদের বাঁচানোর জন্য তারা আবার বিয়ে করার নিয়ত করবে বউ নেই কি করবে ওরা বিয়ে করবে না আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়েতে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নম্বরে ঈমান আর দুই নম্বর নেক কাজ করবে আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সুবহানাল্লাহ বললেন না এক নম্বর ঈমান আর যারা দুই নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে চিল্লাইয়া কোন মারহাবা একদিন আমার নবী সাহাবীদের নিয়ে এইভাবে বাদান আলোচনা করতেছে এমন সময় আমার নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো বুড়ো মানুষ দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই কথা নবীর একটা বুড়ো সাহাবী শুনিয়া কান্দে বাদানো হরানো হয়ে গেছে আল্লাহ নবী বললেন সাহাবীরে কেন তুমি কান্দো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সোনার জবান থেকে বলেছেন আপনি তো মিথ্যা কথা বলেন না ও নবীজি আপনি তো মিথ্যা কথা বলেন না আপনি তো রহমতের নবী আপনি বলেছেন দাড়ি পাকা চুল পাকা মানুষ বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না ও নবীজি আমি বুড়ো হয়ে গেছি আল্লাহর জান্নাতে যেতে পারবো না এই জন্যই আমি কান্দি আমার নবী বলে ও আমার সাহাবী আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা সাহাবী বলে নবী গো আমি সালাত কায়েম করি সালাত করি আমি আল্লাহর জান্নাতের আশায় রোজা রাখি জান্নাতের আশায় এরপরে আমি হজ করি আল্লাহর জান্নাতে আসা আমি তো জান্নাতে যেতে চাই আল্লাহর নবী বললেন আল্লাহ তোমাকে জান্নাতে দিবে সাহাবী বলে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ নবী বললেন সাহাবী জান্নাতের মধ্যে তুমি যদি যাও আল্লাহর কাছে কি চাইবে
সাহাবী বলে ও নবীজি আমি বুড়া মানুষ আর কি চাইবো, বেশি আশা নাই, দুনিয়ার বুকে অনেক কিছু আমি পাই নাই, আমি জান্নাতের মধ্যে স্বর্ণের একটা বিল্ডিং চাই। যেরকম জীবনবেলা মাটির ঘরে থেকেছি, ছাপটা ঘরে থেকেছি, চারি চালা ঘরে থেকেছি, আমি স্বর্ণের ঘরে ঘুমাইতে পারিনি। আল্লাহ যেন আমাকে জান্নাতের মধ্যে স্বর্ণের ঘর দেয়। আল্লাহ নবী বললেন সাহাবী আল্লাহ তোমাকে স্বর্ণের ঘর দিবে, আর তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া একটা চকির উপরে আমি শুইতে পারি না, খাদ্য দূরের কথা মাটির উপরে আমি সব পারিয়ে এরপরে সৎ পারিয়ে আমি ঘুমাইছি। আর জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বেশি কিছু চাই না, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন আল্লাহ সুন্দর একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ, আমি বেশি কিছু চাই না, আমি আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহর নবী বললেন এত ফল জান্নাতের মধ্যে থাকলে তুমি কেন আঙ্গুর ফল বাইছে নিলে? আল্লাহ এবার সাহাবী বলে নবী গো আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয়, এরপরে বেদানা ফলের বাগান যদি দেয় আমি কামড় দিয়ে খাইতে পারবো না। আপেল ফলের যদি বাগান দেয় আমার মুখে একটা দাঁতও নাই, আমি কামড়াইয়া খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয় মুখের মধ্যে লুবো মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরিয়ে যাবে। কথা বুঝতেছেন না? আমি এই হাদিস পড়িয়া আমি এই হাদিসটা যাচাই করবার জন্য আমি একটা আপেল ফল কিনছি, এত বড় কিনিয়ে আমাদের এলাকায় একটা দাদা বুড়া মানুষ, মুখে একটা দাঁতও নাই। আমি যা বললাম দাদা আপেল ফলটা কি খাইতে পারবে? কয় দেও, সেই দেও। কি দেও? আমি বললাম চাচা দাদা শেষেও দেব না, আপনার কামড়াইয়া যদি আপনি খাইতে পারেন আমি আপনাকে পেট ভরে মিষ্টি দেব। বলে লাতিরে আমি তো খাইতে পারবো না, দে একটু চেষ্টা করে দেখি। ফলটা বাদান একটু বড়, এদিকে দাদার দাঁতও নাই, দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড়ায়, এই মুড়ো কামড়ায়, এই মুড়ো কামড়ায়। মিনিট 30 কামড়ানোর পরে আমি ফলটা হাতে নিয়ে দেখি ফলের কামড়াইয়া শোষাও তুলবার পারে নাই। আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করতে লাগলাম, আল্লাহ তুমি ভুল বুঝো না, তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতে সুদূর। আল্লাহ তুমি তো মানুষের মনের খবর জানো, আমার তো মনের খবর জানো। আমি এই হাদিসটা যাচাই করতে গেছি, না জানিয়া ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে তওবা করলাম। এবার সাহাবী বলে নবী গো এই জন্য আমি আপেল ফল চাই না, পেয়ারা ফল চাই না, এরপরে বেদানা ফল যদি দেয় ও যে ওর মধ্যে আথির মতো বাদাম শক্ত আছে, সুবরির মতো। কথা কয় না রে? আর আঙ্গুর ফল যদি মুখে দেয় রসে বের হয়ে যাবে। আর কিছু আঙ্গুরের বিচি আছে, কিছু আঙ্গুরের বাদান বিচি নাই। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের আঙ্গুর গুনে বাদান, আঙ্গুরের একটাও বিচি থাকবে না। যদি আপনি জান্নাতের ভিতরে একটা গাছের কাছে যাইবেন, একটা আপেল ফল ধরে রয়েছে, আপনি যদি বলেন ফলটা খাবো, অমনি ফলটা আপনার হাতের মধ্যে আসা পড়বে। এই ফলটা যখন আপনি এরকম করে ফাটাইবেন, সুন্দর একটা 16 বছরের যুবতী একটা বউ এসে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ জোরে কর। তুমি আবার কে? আমি তোমার বউ, তুমি আমার ঘরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? আর ছেলেরা এই বইয়ের জন্য আপনার আল্লাহ বলেছেন মহিলার দিকে যদি একটা বার তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। কথা বুঝতেছেন না? আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ যদি মাফ করিয়ে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো, মানে ওদের কাছে তাফসীরও করা যায় না। না না, একবার তাকালে যদি মাফ করে তো এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবে, মানে এমন দেখা দেখবে। আর একজন মুরব্বী বলে হুজুর খালি আপনি আমাদের বিভাগকে
কথা বলেন মিয়ারা তো আর তো লুঙ্গ হয়ে যায় দেখলি দাদু অসুবিধা কি ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা তাকানোর জায়গা নাই উপর দিকে যদি তাকাই তিনতলার উপর থেকে তিনজন মহিলা মাথা বাইর করে আসে হুজুর চাবো কোথায় তাকাবো কোথায় আমি বললাম আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিন হে মুমিন মুসলমান নিচের দিকে তাকাও চিল্লাইয়া কান মারহাবা আর যদি একটা মহিলা যদি যায় আর যুবক যদি পিছন আগে আগে যায় মেয়ে যদি পিছনে পিছনে যায় কারণ মেয়েদের একটা গায়ে গন্ধ আছে মেয়েদের সেন ব্যবহার করা বাহিরে সেন ব্যবহার করা হারাম আর মেয়েরা যখন বাহিরে যায় গায়ে বাঁধানা খান সুনুলায় পাউডার লেয় এরপরে আয় গরুলায় কথা বুঝতেছেন না মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয় এরপরে বোরখা সেরা চলে পেট খালি পিঠ খালি আমি হিসেব করে দেখলাম ওইগুলি অরিজিনাল শয়তানের শালি তাছাড়া কেন দিবে আপনার ওই বোরখা সেরা চলবে খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি কালকে কত লোক চাষতলে বসে বাম হাত দিয়ে চা খাবে ডানি হাত দিয়ে সিগারেট টান দিয়ে কবে কত হুজুর দেখলাম রে না না কয়টা হুজুর দেখছে আর কয়টা শর্মাইছে জন্ম তো দেহ নাই কে হুজুর কারো তো বদলাম ঠিক মতোই করতে পারো জোর কর আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তারপরে আল্লাহ এক একটা পুরুষকে জান্নাতের পুরুষকে 70 করে বউ দিবে যাদের বয়স 16 থেকে 17 থেকে 18 এর চাইতে বড় হবে না কম হবে না সাহাবী তুমি কি ওই বউ নিবে না সাহাবী বলে নবী গো আমি বুড়ো মানুষ এত বউ দিয়ে আমি কি করব একটাও দিলে মানে নেওয়া যায় 70 করে বউ দিবে আমি বুড়ো মানুষ এত বউ দিয়ে কি করব আল্লাহ নবী বললেন 70টা বউ তোমার নিতেই হবে সাহাবী বলে নবী গো 70টা বউ যদি আল্লাহ জোর করে দেয় বইয়ের হক আদায় করতে পারবো না ছায়া ছায়া দেখা ছাড়া হক আদায় করা সম্ভব না বুড়ো মানুষ লাফা উঠে ঠিক না না ঠিক না এটা ব্যাঠিক আর আমি যেটা বলছি ওইটাই ঠিক সুবহানাল্লাহ কর কারণ সাহাবী যখন বললেন নবী গো আমি 70টা বউ রাখার যোগ্যতা আমি রাখি না কারণ আমি বুড়ো হয়ে গেছি আল্লাহ নবী বললেন ওই চিন্তা করে না এই শরীরটা 120 গজ তোমাকে লম্বা করে দিবে অর্থাৎ 60 গজ লম্বা করবে 120 হাত লম্বা বানাইবে সিনেটা আল্লাহ 7 হাত প্রশস্ত করে দিবে 70টা বউ রাখা না 70,000 বউ রাখার যোগ্যতা আল্লাহ তোমাকে দিবে চিল্লে এখন মারহাবা নারায়ে তাকবীর এই আল কোরআনের আলো ও আল হাদিসের আলো নারায়ে তাকবীর যারা ওই মোড়ে সিয়ারে বসে আছে আর মনে মনে করতেছে তোরা সামনে বসিস তোরা তাকবীর পারগা মা বোনেরা বাদান সালাদ পড়বে মনে আছে এই সালাদটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র করা হচ্ছে পুরুষেরা এ যুবক এই বাচ্চারা বসো বসো বাপ বসো বসো আব্বা বসো এবার কষ্ট হবে করো কে মোবাইলে না তোমরা ঘন্টার পর ঘন্টা শোনামনি তোমরা বসে থাকো তখন ওঠো না আর আমি আজকে আমার কয় ঘন্টা আলোচনা কষ্ট দেবো 1.5 ঘন্টা 12টা বাজলে আমি মোনাজাত করে দেবো তোমাদের বলা লাগবে না 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 বাম দেওয়া লাগবে না ওরা দুজন কি বুঝাইলো যে হুজুর ওয়াজ ছাড়েন এতক্ষণ ওয়াজ করলে শোনা যায় একটা মোবাইল দিয়ে গিয়া মোতাইছে হেন মতেন একটা লোকে উঠে দেবো না আমার বসা থুয়ে উঠে দেবে আচ্ছা জীবনে তো আপনারা জীবনে শত শত ওয়াজ শুনছেন শোনেন নাই কোনদিন কি দেখছেন যে কোনো মওলানা কোনো বক্তা স্টেজে এসে বলছে আপনারা বসে থাকেন আমি পেশাব করে আসি যদি বলে যে আপনারা বসে আমি টানি পায়খানা কাম স্ট্যান্ডের কাজ সারিয়ে আছি টয়লেটে কাম আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও দিশে করে খাও না উঠে যাওয়া দেখছেন তা আপনারা ওঠেন কেন এতক্ষণ তো লোকই ছিল না আপনারা আমি জানি যে আমার পরে আসছেন আপনারা কাজ সারিয়েই তো আসেন এত তাড়াতাড়ি তোমরা কি ডায়াবেটিস ছিল নাকি আবার কয় ঠিক
আচ্ছা যুবকের পাল্টা বলি না না, তোমাদের মন খুব সরল, আল্লাহ যেন বেহেশতে দেয়, আমিন কর। আমার ভাইরা আমার, আমরা সালাত আদায় করি মসজিদে, নামাজটা আমাদের হয়, কারণ একটা লোক যদি মোবাইল বাজে সালাতের সময় মোবাইল বন্ধ করলি না কয় না। আর বাড়ির মধ্যে মা বোনেরা যখন এরকম করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আল্লাহর প্রশংসা করে, ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বহর টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। এইভাবে নামাজটা নষ্ট করাবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। বাড়ির মোবাইলটা বন্ধ করে দেন, টিভিতে বাদন বন্ধ করে দেন, কথা বুঝতেছেন না? এই মোবাইল মানুষের বাদন কত ক্ষতি করতেছে। আইলো এ কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধনি ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, বাইরে গেল যন্ত্রণা, আল্লাহ বলে শুনলাম না, চিল্লা বলুন ঠিক কিনে। এখানে কষ্ট করে ওয়াজ করি, মানুষেরটা শুনে শুনে বাদশাহ ছেড়ে ওয়াজ করে না, কোরআন হাদিস পড়ি, রিসার্চ করি, বর্তমান প্রেক্ষাপটের উপরে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। এগুলি ছাড়িয়ে যাও, মোবাইল দেখো, কিন্তু খারাপ যেগুলি আছে ওইগুলি বন্ধ করো, ওই লাইনটা অফ করো। আর তোমার মোবাইল হাতে নিলে খালি মেয়েদের ছবি আসে, আর আছে পিকু পিকু। বুড়ো মানুষ সেই টিকটক দেখতেছে, আছে দুঃখ লাগে। আজ বাদে তুমি কাল মরে যাবে, তুমি এই মেয়েদের ছবি দেখো, দেখতে যদি হয় ওই ছবি দেখলে গুণও হয়, আর তোমার বোর মুখের দিকে তাকালে সোয়াব হয়। সুবহানাল্লাহটা জোরে কর। দেখা লাগে তোমার লক্ষ্মী দেখো, এই লক্ষ্মী দেখা বাদ দাও। মানে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? সি সি সি, এটা হলে একটা ষড়যন্ত্র, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ফোনই যথেষ্ট। মোবাইল দিলে ভালো পথে কাটান, লোকটা ভালো দিকে যাবে, খারাপ পথে কাটালে খারাপ দিকে যাবে। আমার মনে হয় 70% লোক খারাপ পথে। ঠিক, তাহলে বোঝা গেল তোমরা ধরা খাওয়া গেছ। এখানে বাদ দেও না, মোবাইলের কথা বলি কি অসুবিধা আছে না? কারো কি অসুবিধা হচ্ছে নাকি? আমি তো আপনাদের বাঁচানোর জন্য বলতেছি। রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। বিদ্যা উঠে গেছে, ইয়াক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হয়ে গেছে। সেই মোবাইলের মধ্যে কি কাজ হচ্ছে না, জুয়া খেলা হচ্ছে। আবার ওই তো ফেসবুকের মধ্যে আমি তো গোড়া আতাই নেই দিয়ে আমি, কারণ আমার ইমানের স্পিরিট কম, আমি এই দিয়ে হাতাই। আমার ইমানের স্পিরিট খুবই কম, ইমানের দুর্বলতা আছে, এই জন্য আমি ওইটা হাতে নেই না। আপনার ইমানের স্পিরিট আছে, আপনি একটার কাছে দুইটা নেন। যার কাছে টাচ মোবাইল আছে সে আরো দুইটা কেনেন, আপিত্য নাই। আর যার কাছে নাই তা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে আপনি নিয়েন না। মানা না না মানা আপনাদের ব্যাপার, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ হবে। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী যখন রাত 12টার পরে নক করলেন, মনে আছে? সুবহানাল্লাহ বললেন না? এবার মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। আমার নবী বললেন, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিনও হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। চিল্লা চিল্লা কলমার হাওয়া। আর আমাদের ঘরে যে একটা করে খাদিজা আছে, আপনি রাজশাহী শহর থেকে অথবা তাহিরপুর শহরে থেকে আসবেন, এসে যদি বলেন যে বিবি খাবার খাইছো, আসে দেখবেন খালি দাঁত খিলাল করতে, ও শরীর ঠিক, সব ঠিক, স্বামীর আগে খাওয়া বসে থাকে। আমার নবী হাত ধরে দান করে দেখা দিছে,
আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা দৌড় দেয় আমার নবীর বুকের মধ্যে মাথা ঠাকাইলেন আর বললেন, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার সোনা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল গো নবীজি সব আমি আপনার নামে কোরবান করে দিয়েছি। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোর কালমার হাওয়া নারাই তাকবীর। ঠিক আছে, আমার নবী মা খাদিজার অমনি চুল পারে ধরলেন, দরিয়া খাদিজার চুলে বাদাম চুমো দিলেন। সুবহানাল্লাহ কর। আমরা কি বিবিদের চুলে ধরে চুমো দিছি? মা বোনেরা যদি থাকে থাকে মনে মনে বলবে, হুজুর ভালো করে বুঝান, খালি চুল ধরে ধরে মারছে, চুমো দেয় নাই। আমার নবী বললেন, খাদিজা রে, আমি তোমার চুলে চুমো দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। ও খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী তোমার চুলে চুমো দিয়া নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলাম। কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। যারা বউ মারিছেন, কে বড় বড় চোখ কেন, হ্যাঁ, লরম পাওয়ার গরম দেখা। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমারা বলে দাম নাই, সব বোনাইছিরা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, যে মা মার খেয়েছে সেই মা আর এক বোনে আর এক আম্মাক বলতেছে, বুড়ে আমাকে এমন মারা মারছে, এমন মারা মারছে, এখন আমার এখানে ইরির করতেছে। কোন তো এখানে জালসা অত জোরে পিকেট দেয়, আচ্ছা ওটাকে আমরা চালাই না, কোন আমার কি দুই একটা নাই? তো মানে পালসার আছে, আমার নাই বুটবুডি আছে। এনে দেখতেছে যে ওয়াজ শুনতেছে, অত জোরে পিক আপ দেওয়ার দরকারটা কি? আমরা চালাই না, খালি পিক আপ দিও না, আমারও দুই একটা আছে, আমরা পিক আপ দিবের বাড়ি। ভাবছে যে থসা বক্তার কানা বক্তা নিয়েছে, ইসুফ ভাই কি কানা বক্তা আনালো? দেহে শুনে আনছে যে হ্যাঁ পেয়ারা খালি ঠিক মতো দেবি। আমার ভাইয়ের আমার ইসুফ ভাই তো রাগ করতেছে না, না না আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন, এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। কথা বুঝতেছেন না? যারা মার খেয়েছে তারা চিন্তা করতেছে, আমাকে এমন মারা মারছে। অনেক মহিলাকে, অনেক স্বামী তার বিবিকে মারছে। মা বোনদের বলে, মা তোমার স্বামী যদি রাগের সময় তোমার গায়ে আঘাত করে থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। এখন মা বোনেরা শুনে বলতেছে, না আমারে ভালোই করছে। তালি স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, সুদ যারা খায় তাদের সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে তখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়।
স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি খালি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাও, ব্রাশ করতে পারো না। যারা বিড়ি খায় তখন বলতেছে, বুঝছেন ভাই, তারা বলতেছে হুজুর মঙ্কা বিড়ি না খাওয়ার পক্ষে ফতুয়া দিবে। না না, বিড়ি খাওয়া আমি না জায়েজও করতেছি না, ফতুয়া দিচ্ছি না। বিড়ি খাওয়া জায়েজ আছে, সেটা কোন জায়গা? টয়লেটে যাওয়া জায়েজ আছে। সি সি, মানুষ টয়লেটে যা বিড়ি খায়। না না, বিড়ি যদি তুমি হালাল, এই দাঁড়াও, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও, সেই জিনিস তোমার টয়লেটে খাওয়া লাগবে। না না, টয়লেটে যা যদি বিড়ি খাও, খাও, আমার আপত্তি নাই। তাহলে এক হাত দিয়ে বিড়ির টান দিবে আর এক হাত দিয়ে টয়লেটের মল তুলে এরকম করে খায়। আমি গালি দিয়ে এরা হাসে, আমি বলছি না, আমি গালি দিয়ে এরা হাসে। আসলে এটা হাসির কথা না, এখনো জন্মের গালি। আমি বললাম যে গার মধ্যে বিদ্যে হাসি দিয়ে উড়ে দিবি, হুজুর কিছুই হচ্ছে না। কথা কিন্তু প্যারাগের চাইতো। মা বোনেরা করতেছে এইরকম হুজুরি দরকার। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আমি যদি আগে 3 ঘন্টা ওয়াজ করি, একটা লোকের চোখের বান্তা বন্ধ হবে না, উঠেও যাবে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সারাক্ষণ এই ধরনের কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বললে মানুষ জানে যে হুজুর সঠিক কথাই বলতেছে। আমার ভাইরা, আমার মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনার স্বামী তাহেরপুর বাজারে গেছে বাজার করবার জন্য, আপনার মাথায় আপনার 20 কেজি চাউল আছে, এরপরে হাতে আছে তরি তরকারির ব্যাগ। আমের পা যখন বাড়ির মধ্যে ঢুকছে, আপনার রান্না বাড়া করতেছেন, আপনার স্বামী যখন বাড়িতে পাড়া দিচ্ছে, আপনার সব কাজ হারাম হয়ে গেছে। দৌড়ে আসছে স্বামীর মাথাটা নামাইয়া হাতের ব্যাগটা নিয়ে, আর আপনার ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাই আপনি মুস্কি হাসি দেন। আপনার স্বামী বাজারের থেকে আসিয়া কষ্ট করে আসছে, আপনার মুখের দিকে তাকাইলে হাসি দেখলে স্বামীর দুঃখ সব দূর হয়ে যাবে। আসে দেখা যায় যে বাবা বিবিরই মন খারাপ, মানে ওনাকে বুঝে সোনা আমার লোককে আবার আত্মা করে, আত্মা সে বুঝ দেবে, আমাদের আত্মাকে বুঝন লাগে। হাদিস শরীফের মধ্যে আছে, বিবি দৌড়া যাইয়া স্বামীর পাশে যাইয়া সালাম দিল, ডান হাত দিয়ে স্বামীর হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া যদি মুস্কি হাসি দেয়, তাহলে আপনার ওই স্বামী যদি বিবির 2টা দাঁত দেখে, 2টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি 4টা দাঁত বিবি হাসি দিছে, স্বামী বিবির 4টা দাঁত দেখছে, 4টা নফল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এক বুড়া এই ওয়াজ শুনে আমাকে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। কে তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? কয় আমি হাসি দিলি তো বুড়ি খালি মুসলা ভাই। এত প্রশ্নের উত্তর দেওয়া যায়? তাই বললাম, দাদা যখন বুড়ির দাঁত ছিল তখন তো দেখছো? কাহে দেখছি, কম সওয়াব তো আল্লাহ দিছেই। সুবহানাল্লাহ কর। মা বোনদের বলবো, মা স্বামী খেদমত করেন, মা স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। আপনি যদি স্বামীর মনে যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনি আঘাত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, মা আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আপনাকে শরীরের মধ্যে হালাল জিনিস যেটা দিছে, স্বামী যদি হালাল কাজ করবার জন্য আগ্রহ হয়, আপনি যদি হালাল কাজে যদি আপনার জীবন শরীর সুস্থ থাকে, স্বপ্নের স্বামীর হালাল কাজে আপনার রাজি হইতে হবে। আর যদি তা না হন, সারা রাত আল্লাহর ফেরেশতা আপনাদের উপরে অভিশাপ দিতে থাকবে। এই পরপিয়া প্রেমে মানুষ পড়ে একমাত্র নারীর কারণে। আমি তা হিসেব নিকেশ করে দেখলে এরা লাভ হচ্ছে। ঠিক, তোমরা বিয়েই করে নে, ঠিক বুঝলে কিভাবে? আমার ভাইয়ের, আমার ওই থেকে যেতে চাই না, অনেক কথা বলছি।
বলছি আল্লাহ বললেন ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে গুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, এরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজ মার কথা গে না বালো, মার কথা গে না বালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এ যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দেও বাবা, বারবার মক্কা হজ করলে হজ আমার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, এই তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, আর একজনের মা বাবা যদি দোয়া করে, মা আর বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলার সাথে সাথে বলতে দেরি, আল্লাহর আরশে আজমে পৌঁছতে দেরি না, চিল্লে এখন মারহাবা। শ্বশুর শাশুড়ি জীবন ভরা যদি দোয়া করে, আল্লাহ তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে যদি দোয়া করে, আল্লাহ অমুকের জামাইকে তুমি সুখে রাখো, শান্তি রাখো, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। মা বাবার দোয়া অব্যর্থভাবে কার দরবারে কবুল? জোরে কোন ওয়াকুল্লাহুম্মা কওলান কাদিমা। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। মা বাবা খুশি আমার, আল্লাহ খুশি ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা। অমূল্যতন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বললেন। আমার নারুয়াকা আমার জান্নাত কামা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা মা বাবা দোয়া করলে তিনটা জিনিস পাওয়া যায়। এক নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ ইজ্জত দেয়। দুই নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। তিন নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। যার মা দুনিয়ায় নাই রে, বাবা দুনিয়ায় নাই, সেই কিন্তু মার ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোধে। যাদের বাবা মারা গেছে সে কিন্তু বাড়িতে যায় বাবা দেখে না, মা দেখে না। লোকটা কান্দে আর বলে আল্লাহ আজকে মা নাই বাবা নাই, মার ঘরে বসবাস করি, জামা বাবার জমা জমি চাষবাস করিয়ে খাই। ছেলেটা মা বাবার জন্য কান্দে, এইরকম বেটা আছে না না? বাবা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর বয়স। আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচেছি। আমি যখন মাহফিলে যাইতাম, আমি আমার মা কাছে যাইয়া পায়ে হাত রাখা এইরকম করে আমি সুমন দিতাম। আমার মার পায়ে হাত রাখছি, সুমা দিছি। সুমা যদি দিতে হয় মার পায়ে হাত রাখা সুমা দাও, বাবার পায়ে হাত রাখা সুমা দাও। কিসমত খুলে দিবে কে? তা না, এখন বউরা স্বামীকে এরকম করে হাত ধরে পাও ধরে ধরে সুমো দেয়, সালাম করে। তাহলে সালামে যদি এতই নাকি থাকে, স্বামীর পাও ধরে বিবি স্বামীর পাও ধরে এরকম সুমো খালি যদি এই সালামে যদি নেকি হয়, তাহলে এই নেকির খালি বউর দরকার না, স্বামীরও দরকার? কথা কয় না? হ্যাঁ, স্বামীরও দরকার না? তাহলে বউ যদি স্বামীর পাও ধরে, আপনি 30 দিনে মাস 29 দিন পায়ে রেখে হারাম করলেন, করার পরে তাহলে নেকি খালি মুড়ি দিলে আছে না পীর সাহেবেরও নেকি দরকার? কথা কয় না? না না, খালি মুড়ি দিলে দরকার, পীর সাহেবেরও। তাহলে মুড়িদের বেশি, পীর সাহেবের কম। তাহলে মুড়িদ আপনার
30 দিনে মাস 29 দিন পায়ে হাত দিয়ে সালাম করলো, তাহলে একদিন মুরিদের পীর সাহেবের দরকার মুরিদের পায়ে সালাম করা। তখন যদি মুরিদ যদি কয় যে 29 দিন আপনার পায়ে আমি হাত থেকে সালাম দিছি, আপনি একদিন আমার পায়ে হাত থেকে হাত দিয়ে সালাম দেন, তখন মুরিদ পীর সাহেব ধমক দিয়ে বলবে, চিল্লে বলবে, এই তুই বেয়াদব। তাহলে 29 দিন ওই একদিন সালাম দেওয়ার কথা বললে যদি বেয়াদব হয়, এই 29 দিন তোর পায়ে হাত দিয়ে সালাম দিয়েছে, তুই 29 নম্বরের বেয়াদব। এই কথা তো কেউ কয় না, বাপ সন্তানি কওয়া লাগে। ও মুরিদ তোমার পায়ে হাত দিয়ে সালাম করবে বেয়াদব, এটা খুব আদব হবে। আর মুরিদ যখন কবে যে একদিন তুই আমার পায়ে হাত দে, তুই বেয়াদব, তাহলে মুরিদ হয় বেয়াদব হয়ে গেল। মুরিদ যদি একদিন সালাম দিয়ে যদি আপনার এক সালাম চায়া যদি বেয়াদব হয়, তো ওই 29 দিন সালাম দিয়ে তুই 29 নম্বরের বেয়াদব। আমার ভাইরা আমার, এই যদি মা বাবার চাইতে বড় পীর আল্লাহর জমিনে হইতে পারে না। আমার ভাইয়েরা, আমার মা বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। একটু বাস্তব ঘটনা বলবো। আমার মা বুড়ো মানুষ, আমি দেখছি মা আব্বা মৃত্যুর পরে আমার মা অনেকদিন জীবিত ছিল। আমার মা বিছানা ভরে পায়খানা করতো, প্রসাব করতো। আল্লাহর কসম, এ মাপির সাক্ষী, এই হাত দিয়ে 3 থেকে 4 বছর আমি মায়ের পেশাব পরিষ্কার করছি, পায়খানা পরিষ্কার করছি, গোসল দেওয়াইছি, খাবার মুখে তুলে তুলে দিয়ে খাওয়াইছি। মা যখন বেঁচে ছিল মা পিলে গেছি, মার পায়ে হাত রাখছি, মা কপালে চুমো দিছে আর বলছে, বেটারে যা, আমার দোয়া তোমার সাথে থাকবে। আমি রাত 2টা 3টে যখন বাড়িতে আসছি, এসে বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখি, মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মাকে বলছে, মা রাত 2টা 3টে বাজে, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে, যখন তুমি বাসার থেকে বের হইছো, এশার নামাজ পড়িয়ে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, কখন জানি বেটা আসিয়া আমার মা বলে ডাকবে। বেটা রে, তোমার মায়ায় আমি মা, আমার চোখে ঘুম আসে না বেটা। ও বেটা, তুমি আইছো, আজ থেকে তোমার কোনো কষ্ট হয়েছে? আমি বলি, না মা, আমার কষ্ট হয় নাই। শীতের দিন হাত পেরে ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছো, কপাল ঠান্ডা। মা পায়ে হাত দিয়ে দেখে পা ঠান্ডা। মা কয়, বেটা কষ্ট। আল্লাহর কসম করে বলতেছি ভাই, ওই শীতের দিনে রাত 2টার সময় মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্ব শরীরে মালিশ করে দিই। এখন মা না, কেউ আমার শরীরে মাথা তোলে মালিশ করে দেয়। আমার ভাইয়ের, আমি দেখছি রাত, গতকালকে রাত 2টার সময় বাদান বাসায় গেছি, যা বিবির ঘরে দরজা ডাক হাত দিছি, দরজা শক্ত, ডাক দেই ওঠে না, দেরি করে। ছেলেকে ডাক দিয়ে বাদান খবর নেয় না। মার ঘরে দরজার কাছে যা দেখি, মার ঘরে দরজা খোলা। ও বাদান তালা দেওয়া, তালা খুলে মার ঘরে যা দেখি, মা দুঃখিনী নাই, মা তো মারা গেছে। মার খাট আছে, ঘর আছে। আমি মার ঘরে যা কাঁদতে লাগলাম আল্লাহর কাছে, আল্লাহ আজকে যদি মা থাকতো, আমার জন্য অপেক্ষা করতো। আল্লাহ আজকে মারা, আজকে আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহর পরে নবী, আমার নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই ফল। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পায় রুবি। বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। এ বাবা, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে, আমি জানি না, আল্লাহ সাক্ষী।
আমি আসরের সালাত আদায় করিলাম, মার কাছে এসে বললাম, মা আমি পাবনা মাহফিলে যাব, দোয়া করো। আমার মা বলল, বাবা আমাকে একটু কোলে নাও। আমি মারে কোলে নিলাম। মা আমার দাড়িতে এইরকম ধরে চুমা খাইলেন, আমাকে বললেন, বেটা কপালটা আগা দাও। মার কাছে কপাল আগা দিলাম, মা কপালে চুমা দিলেন। আমার মুখের দিকে তাকাই আমার চোখের পানি ফেলে কাঁদলেন। আমি বললাম, মা কেন কান্দো মা? মা বলে, বেটা আমার একটা কথা রাখবি। আমি বললাম, মা কি কথা? ও বেটা, আমি যদি মারা যাই তুই নিজে আমার জানাজা করবি। হ্যাঁ মা আমি জানাজা করবো। মা বললো, বেটা আমি যদি মারা যাই আমি তেমন আমল করতে পারি নাই। বেটা আমি দেখছি আমার মা তাহাজ্জুদ নামাজ বাদান কাজা করে নাই, তারপরে মা বলে, বেটা আমি আমল করতে পারি। আমি যদি মারা যাই বেটা রে, তুই আমার কবরে প্রত্যেক দিন যাইয়া আমার কবরের পাশে যাইয়া তুই আমার জন্য দোয়া করবি। আমি ওয়াদা দিলাম মা, আমি কথা দিলাম মা, আমি ওয়াদা দিলাম তোমার কবরের পাশে দোয়া করব। মা আমারে বললো, বেটা আমি আর একটা ওয়াদা দে, তুই যত মাহফিল নিবি জীবনে মাহফিল কামাই দিস না। যদি মাহফিলটা কামাই দিস তাদের আনন্দ নষ্ট হয়ে যাবে, আর মানুষ গালি দিবে। কেমন মা সন্তান পেটে রাখছে, কেমন বাবা সন্তানকে জন্ম দিয়েছে। ও বেটা তুমি যদি মাহফিল কামাই দাও, তোমার মা তোমার আমি মা আমাকে গালি দেবে, তোমার বাবা পর্যন্ত গালি খাবে। আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়া বলতেছি, আমার জীবনে আমি কোনোদিন মাহফিল কামাই দেই না। অসুস্থ হলে যদি বালি ভাই আমি অসুস্থ, যদি তারা কর্তৃপক্ষ যদি না মানে, আমি লেপ খাতা নিয়ে তাদের কাছে বাজান হাজির হয়ে যায়। আল্লাহর কসম মায়ের কথা আমি রাখতেছি, পর্যন্ত মাহফিল কাজা কামাই দেই না। আজকে 31 বছর ধরে এই ময়দানে আছি, একটা মাহফিল কামাই দেই নাই। এটা আমার কাছে আমি ওয়াদা দিছি। আমি সেই মায়ের সন্তান, টাকা দিয়ে আমাকে কিনতে পারে না। একজন যদি বলো, হুজুর এখানে আপনাকে 1 লক্ষ টাকা দিব ওই মাহফিল কামাই দেও, আমি টাকার উপরে থুতু নিক্ষেপ করি, টাকাকে আমি ঘৃণা করি। আমি এক বাপের সন্তান, মায়ের সন্তান, এক কথা বলি, টাকার লোভে আমাকে কেউ কিনতে পারে না। মা বাবার কবরের পাশে যায়, দোয়া করে এরপরে বিছানায় ঘুমাইতে যায়। হঠাৎ 2-1 দিন কামাই দেয় শরীর অসুস্থর কারণে। প্রত্যেক ওক্ত মসজিদের পাশেই কবর দিছি, সালাদ করে মা বাবার জন্য প্রত্যেক ওক্ত দোয়া করি। তার মা নাই, বাবা নাই, কত কষ্ট করে মা মানুষ করছে, বাবা মানুষ করছে, না খায়া। মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে, প্রসাব করে দিছি, ডানে শোয়াইছে, প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, প্রসাব করিয়ে বেলাসটা বুঝিয়ে দিচ্ছে শীতের দিনে। মা রাগ করে খাটের দিনে খাটে নিচে ফেলে দেয় নাই। সেই মাকে কোন জ্ঞানে কোন বিবেকে সেই মাকে কষ্ট দেয়? আপনার নামাজ রোজা হজ যাকাত সব বিফলে যাবে যদি মা বাবার খেদমত না করে। তো যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সাথে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর মুক্তাসার এই মসজিদের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। লেখে না, হাত তোলেন, আমি এখান থেকে লিখবো। একজন বলেন, হুজুর আমি 1,000 টাকা দেবো, লগত না পারেন বাকি দেন। আমি একজন মুসাফির মানুষ, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া আল্লাহ কবুল করে। একজন ব্যক্তি হাত তোলেন, হুজুর আমি 1,000 টাকা দেবো, আসান কি কেউ?